জান্নাতে যাওয়ার আশা নাই? তাহলে যাত্রা কিন্তু আমাদের জান্নাত থেকে। কারণ আদম আলাইহিস ইসলামকে তৈরি করার পরে প্রথম গন্তব্য ছিল ওনার জান্নাত। জান্নাতেই ছিলেন। যদিও আজকে আমরা দুনিয়াতে বিরাজমান, এটারও একটা কারণ আছে। হয়তো হইতে পারে কেরানীগঞ্জের আলেমরা নাও মানতে পারে। এটারও একটা কারণ আছে কেন আমরা দুনিয়ায়, বিশেষ করে এই উম্মত কেন দুনিয়ায়, এটার একটা কারণও আছে। কেননা এই উম্মত যদি দুনিয়াতে না আসতো, তাহলে কিয়ামতের দিন এই উম্মতকে সমস্ত উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। কোরআন বলে শুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। যদি দুনিয়াতে না আসতাম তাহলে একটা প্রশ্ন উঠতো, যারা তো দুনিয়াই দেখে না, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য মনে হয় আল্লাহ দুনিয়াতে একটু পালাগানের জন্য আমাদেরকে পাঠায় দিয়েছেন। এটারও একটা প্রমাণ আছে। সব উম্মতকে 1000 বৎসর, 500 বৎসর, 800 বৎসর, 900 বৎসর, 200, 300 বৎসর বয়স দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন আবার শুধু 60-70 বৎসর। তাহলে 60-70 বৎসর পারানো ছাড়া তো আর কিছু করার সুযোগ আমার মনে হয় নাই। 60-70 বৎসর দিয়ে আর কি করবে? 400-500 বৎসর বয়স পাইতাম, তাইলে দুনিয়াটা একটু হাইটা উইটা দেখতে পারতাম, ঠিক না? কি বলেন? 60-70 বৎসর দিয়ে কি করা যায়? এ তো ওই পার যাইতে আইতেই শেষ হয়ে যায়, ঠিক না? ওই পার চিনেন? ওই পার চিনেন না মনে হয়, ঠিক না? কোন জায়গায়? ডেলি নৌকা দিয়া যান না? ওই পার যাইতে আইতেই তো বয়স শেষ, ঠিক না? হ্যাঁ, অর্ধেকের বেশি চলে যায় রাস্তায়, ঠিক তো? তাহলে ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন, মানে শুধু একটু পাও লাগানোর জন্য পাঠাইছেন। নাইলে আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ জান্নাতের থেকে কোনদিন এই দুনিয়াতে পাঠাইতেন না। বিশেষ করে এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এরা বাছাইকৃত উম্মত, আমরা বাছাইকৃত। ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন সব মানব জাতির ভিতর থেকে, বাইছা 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 বাইছা, না জানি আমাকে বাঁচতে যায় কয় কোটিকে আল্লাহ বাছার পরে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন। তারপরে যা রয়ে গেছে আমাদেরকে বাছাই করার পরে, ওইটাকে আল্লাহ গামলার ভিতরে ভরছেন আর এক এক উম্মতের হাতে, এক এক নবীর হাতে উঠায় দিয়েছেন। গামলা চিনেন? গামলা কি? বল। বল, আবার বল বললে তো বলবেন ফুটবল না ক্রিকেট বল না কোন বল, এই জন্য গ্রাম্য শব্দ বললাম গামলা। গামলা চিনেন? যেটার ভিতরে ভাত নেয়, ওটা বসে আর এক এক নবীর হাতে উঠায়া দিছে। তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আর আগে বললাম না, হয়তো হজম নাও করতে পারেন, তো ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধু পা লাগানোর জন্য, এইখানে থাকার জন্য না। আবার 60-70 বৎসর বয়সও দেন নাই। যদিও কাগজে কলমে 60-70 বৎসর, কিন্তু আল্লাহর কলমে 70 না। মানুষ যেদিন থেকে জন্ম নেয় বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, বিলকুল মাসুম। কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে যায়, কলম উঠানো থাকে। এটার হিসাব কিতাব আল্লাহ এই উম্মত থেকে নেন না,
সবি হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। তারপরে যা থাইকা যায়, যতক্ষণ আমরা ঘুমাই ততক্ষণ কলম উঠানো থাকে, এটাও মাপ। তো দুইবারে আল্লাহ কনসিডার করলেন। 70 বৎসর থেকে একদিকে 15 বৎসর, একদিকে ঘুমের ভিতরে 6 ঘন্টা ঘুমাইল, 424, 4 ভাগের 1 ভাগ যা বেচা রইল, এটাও কনসিডার। তাহলে রইল আর কতটুকু? 30-35 বৎসর রইল। এটা শুধু জমিনে পালাগানের জন্য। কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন করে যে এরা তো দুনিয়ায় ছিলই না, আমাদের বিরুদ্ধে দাঁড়াইলো, তো দাঁড়াইলো কি কইরা, তখন যেন আল্লাহ আমাদের পা উঁচা কইরা ওদেরকে দেখায়া দিতে পারে, এই যে দেখো পায়ে এখনো দুনিয়ার মাটি লাগানো আছে। তা আমাদের যাত্রা জান্নাত থেকে, মনে আশা গন্তব্য জান্নাত। এই জন্যই কিতাবে পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে আল্লাহ ওনাকে জান্নাতে পাঠাইছেন। জান্নাত থেকেই আমরা দুনিয়াতে আসছি, আর আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আরে বুঝতে পারতেছেন? এই জন্য আমাদের সবার মনে আশা জান্নাতের, ঠিক না? ধারণা থাকুক আর না থাকুক, শব্দটা তো জানি, ঠিক না? কিন্তু আমার সমাজে ধারণা নাই জান্নাত নিয়ে। যদি জান্নাত নিয়ে ধারণা থাকতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা। জান্নাতের পারফেক্ট ধারণা যার থাকে ওর ঘুম আসে না। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, প্রবাসীরা যখন টিকিট কমপ্লিট হয় আর দিন তারিখ নির্ধারিত হয়, বাজার সদাই কইরা যখন গাড়ি পুরা বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিগার হজে গেল এরকমই হয়, যেদিন ফ্লাইট নির্ধারণ হয়ে যায়, গাড়ি গুট্টি সব কমপ্লিট, এখন বিছনায় যেও ঘুমাইতে পারে না। যদি জিজ্ঞাসা করে ঘুমান না কেন, দূর মিয়া বাড়ির চিন্তায় ঘুমায় না। বাড়ির চিন্তায়? এখানে তো প্রবাসী একজনও নাই মনে হয়, ঠিক না? কথা কি সত্য আমারটা? হ্যাঁ, ঘুমায় না, খালি হাঁটে আর খালি ঘড়ি দেখে, পারে না নিজের ঠেইলা তারিখটারে আগে করে দিতে, ঘড়ির কাঁটাটারে আগে করে দিতে। প্লেনে উঠলো, মাঝে মাঝেই কয় দূর কি চালায়, মনে হয় ও মনে মনে কয় আমারে চালাইতে দিলে আরো দূরে জোরে চালায় যায় ঢাকা শহরে নেমে যেতাম। পাইলট কি চালায়? আল্লাহ রসুল এটাই বুঝাইতেছে, জান্নাত যার দিলে বসে গেছে ওর ঘুম হয় না। তাইলে আমাদের যুবকদের ঘুম হইতো না, এখনো হয় না, কিন্তু এখন খালি ফেসবুকে দৌড়ায়া ঘুম হয় না, গুগলে দৌড়ায়া ঘুম হয় না, ইন্টারনেটে দৌড়ায় ঘুম হয় না, আজে বাজে দেখা ঘুম হয় না। যুবকরা আবার রাগ হয়ে যাবো, চাইতে দেয় কি দেয় না আল্লাহ জানে। না, মনে হয় রাগ হয়ে যাবে, হবে না? তাইলেও ঘুম হইতো না। আজকে যেরকম হয় না, জান্নাত যদি ভিতরে বসা যেত তাহলে ঘুম হইতো না। না নারীর ঘুম হইতো, না পুরুষের, না যুবকের, না বৃদ্ধের, সবাই এপাশ ওপাশ করত। যদি জিজ্ঞাসা করতো ঘুমাও না কেন, কয় জান্নাতটা যে কবে যাব, কবে যে পাবো, এই জন্য ঘুম হয় না। কেন? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা আছে খেজুর বাগ সম্বন্ধে, গলি কয়টা, বাড়ি কয়টা, ঠিক না? হোল্ডিং কয়টা, ঠিক না? এই দুনিয়া সম্বন্ধে ধারণা আছে। আমাদের বাচ্চাদের ধারণা আছে, চিপসের সম্বন্ধে ধারণা আছে, কোন কোম্পানি কোন দিন কোন চিপস বানাইলো। বাজারে আসতে দেরি, বাচ্চারা জানতে দেরি করে না। দুনিয়া সম্বন্ধে ধারণা আছে, জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই। যদি থাকতো রব্বে কাবার কসম, তাহলে এটাই সত্য হতো, কারো ঘুম হতো না।
না পুরুষ ঘুমাইতো, না নারী, না যুবক, না বৃদ্ধ। সবাই ভাবতো যে জান্নাতে কবে যাব, কবে দিবে আল্লাহ জান্নাত। যদিও গন্তব্য জান্নাত থেকে, মনে আশাও জান্নাতের, গন্তব্য জান্নাত, যাত্রাও জান্নাত, মনটা ভরা জান্নাতের আশা, কিন্তু জান্নাত সম্বন্ধে কোনোদিন ধারণা নাই। ধারণা যদি থাকতো তাহলে সত্য এটাই ছিল, ঘুম আসতো না। সবার দৌড় হতো জান্নাতের দিকে, যে জান্নাত কি করে পাওয়া যায়। সবচেয়ে বড় প্রমাণ দিতেছি, তাইলে মসজিদ এত ছোট হইলে চলতো না, বাড়িগুলা ছোট হইতো, মসজিদগুলা অনেক বড় হইতো। জায়গা নেওয়ার জন্য সবাই আগে আগে কারাকারি করত, সবাই আগে আগে ছুটাছুটি করত। কেননা দুনিয়ায় কোথাও যাওয়ার পরে তো জান্নাতের চাবি দেওয়ার ঘোষণা নাই, কোথাও যাওয়ার পরে জান্নাতের চাবি দেওয়ার ঘোষণা নাই। এই মক্তবের ছেলেটা নিয়ে আসেন এই মাদ্রাসার, ও 3 নম্বর হাদিসটা শোনাবে আপনাকে। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 65টা হাদিস পড়ানো হয় নুরানিতে। 3 নম্বর হাদিস হইল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি আস-সালাহ, নামাজ। তাহলে মসজিদ বড় হইতো, বাড়িঘর ছোট হইতো, জায়গা নেওয়ার জন্য কারাকারি হইতো। আজান দেওয়া সত্ত্বেও মসজিদ খালি হতো না। আজান দেয়, অথচ আমি তো বলি আমাদের নবীজির বুকের ব্যথার কারণে আল্লাহ এই দায়িত্ব নিছেন, কোন উম্মতের দায়িত্ব নেন নাই। শুনতে থাকেন, ঠিক ঠিক পরে বলেন। ওলামারা হয়তো আমার সাথে একমত হবে না। আল্লাহর রসুলের মনের ব্যথার কারণে কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু নবীজিকে যখন নামাজ কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, 50কে 5 বানায় দিছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল কমায়া নিয়ে আসেন, তো বলছে 9 বার গেছি, আর যাইতে লজ্জা লাগে। তো বলছে আমি কিন্তু অভিজ্ঞ, উম্মতকে 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? যান কমায়া নিয়ে আসেন। একদিকে লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কেমনে যাই, আরেকদিকে মনের ব্যথা, উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ল তাহলে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, নবীজি নিয়া যান, নিয়া যান, চিন্তা করেন না, আমি প্রত্যেককে বাড়ির থেকে ডাইকা ডাইকা পড়ায় নিব। ডাইকা ডাইকা কি করব? প্রত্যেককে ডাইকা ডাইকা আমি পড়ায় নিব। এই জন্যই কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই, এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। এই জন্য 5 বেলা ডাকে। কয় বেলা? কয় বেলা ডাকে? 5 বেলা ডাকে। জান্নাতের ধারণা নাই, এটাই বললাম আমি। যদি ধারণা থাকতো, একদিকে আসান হইতো, খোদা না করো, খোদা না করো, খোদা না করো। এখনই যদি নিচের জমিনটা একটু কাইপা ওঠে, মনে হয় না আমাদের অবস্থা এরকম বসা থাকবে, ঠিক না? কি হবে? হ্যাঁ, যে যেমনে পারে ছুটতে শুরু করবে, হই হুল্লা, ঠিক না? ঠিক একদিকে আজান হইতে দেরি, এরকম হই হুল্লা করে মসজিদের দিকে ছুটতে দেরি হতো না। আল্লাহ ডাকে, আল্লাহ। কে ডাকে? চিনেন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ।
99টা পদের মালিক। একটা পদের মালিক হয়েই সীমিত সময়ের জন্য জমিন দিয়ে হাঁটতে চায় না, মানুষকে মানুষ মনে করতে চায় না, অধীনস্থদেরকে চাকর মনে করতে চায়। আজকে দুনিয়ার অবস্থা তো এমনই, ঠিক না? আর আল্লাহ 99টা পদের মালিক। হায়, আমি মাঝে মাঝে ভাবতে যাইয়া নিজেও লাইন ছাড়া হয়ে যাই যে আল্লাহ সহ্য করে তো করে কি কইরা। বাপ সন্তানকে 10 বার ডাকলো, যদি সাড়া না দিল তো পায়ের রক্ত মাথায় উঠতে দেরি করে না, তেজ্য পুত্র লিখতে দেরি করতে চায় না। মালিক চাকররে 10 বার ডাকলো, আর যদি চাকর সাড়া না দিল কার ধাক্কা দিয়া প্রতিষ্ঠান থেকে বাহির করতে দেরি করে না। স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে 10 বার ডাকলো আর সাড়া দিল না তো চুল ধরে ঘরের থেকে বাহির করতে দেরি করে না। বড় যদি ছোটকে ডাকলো আর সাড়া না দিল পায়ের রক্ত মাথায় উঠতে দেরি করে না। হায় মালিক, যুবক একটু ভাবো, তোমার বয়স কত আর প্রতিদিন 5 বার হিসাবে আল্লাহ তোমাকে ডাকছে কত? প্রতিদিন 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে তোমাকে 1800 বার ডাকে। 1800 বার। তুমি কয়বার সাড়া দিছ? কয়বার? কোরবান যাও আল্লাহর উপরে। হায় হায়, উৎসর্গ হওয়া উচিত আল্লাহর উপরে, কুরবান হওয়া উচিত আল্লাহর উপরে। চামড়ার গোস্তের আবরণ দেখা তো অনেকজনে বিষের বোতল দিয়া জান দিল, কেউ গলায় গামছা পেঁচায়ও জান দিল, কেউ উড়না পেঁচায়ও জান দিল। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে পাওয়া গেল না যে কেউ আল্লাহর জন্য জান দিল। খুব কমই পাওয়া গেল। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, বৎসরে 1800 বার ডাকে। এটা দিয়ে একটু ভাবেন, তারপরও কিচ্ছু বলে না। 24 ঘন্টা সুরক্ষিত করে, অথচ যার হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যা সবকিছু কাপার নুনের মধ্যখানে, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। তো আল্লাহ দেখাইছেন আমাদেরকে, ওয়াদাতু আমরি, দেখ আমার হুকুমের পাওয়ার কত। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, এইভাবে 7টা। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি তো দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, এটা প্রবাহমান হইতে দেরি হয় না। বুড়িগঙ্গার ইতিহাস আছে অনেক পুরানো, কিন্তু কাটছে কয়জনে এই ইতিহাস বাংলাদেশের কোনো ব্যাপারে নাই। যেই নদী কয়জনে কাটছে, কোন ব্যক্তি কাটাইছে বুড়িগঙ্গা? বঙ্গোপসাগর কে কাইটা দিছে? কারে দিয়া কাটাইছেন? আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, হুকুম রাখতে দেরি, ঝর্ণা পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় না। জমজমের কুয়া, বিজ্ঞান খুঁজা দেখছে এটা আসছে, তো আসছে কোত্থেকে? একদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি রাইখা গেলাম আমার সন্তানকে যেখানে গাছপালা তো দূরের কথা, মনে হয় পানিরও কোনো অস্তিত্ব নাই, ওইখানে রেখা গেলাম।
ওইখান থেকে পানি বাইরুলো তো বাইরুলো কোত্থেকে? দুনিয়া তাকায় দেখছে কোত্থেকে পানি আসলো। একটা আসছে সাফার থেকে, একটা মারওয়ার থেকে। সাফা খুঁড়তে খুঁড়তে মারওয়া খুঁড়তে খুঁড়তে 3 তলা নিচে চলে গেছে, এখনো পানির কোনো উৎস এখানে নাই। জমজম আসলো তো আসলো কোত্থেকা? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল জিবালি ফানাবাআত, আমি পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহর হুকুমের পাওয়ার চলেন। আর আগে গেলাম না, যে আল্লাহ এত পাওয়ারফুল, সে ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। এই জন্যই আমার মাঝে মাঝে আমি আপসেট হয়ে যাই যে আল্লাহ সয় তো সয় কি করে? বুঝতাম কিছু দেন না, কিছুই বহন করেন না, তারপরে ডাকেন, তাইলে সাড়া দিলাম না, তাতে কিছু আসা যায় না। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন। মাঝে মাঝে এই পারে আসলে আমারও মনে হয় যে শ্বাসকষ্ট হয়, বুঝাইতে পারি নাই। একটু আগে বললে তো রাগও হয়ে যেতে পারেন, ঠিক না? মনে হয় বোঝেন নাই। না বোঝে না এরা, বুঝছেন? যত ঘন বসি তুই, ঠিক না? বাড়ি বানাইছে তো কেউ 1 ইঞ্চি ছাড়ে নাই। হ্যাঁ, রিক্সা রাস্তা দিয়া যাক আর না যাক, ছাদের উপর দিয়া যাক, তাতে কিছু আসে যায় না, রাস্তা দিয়া যাইতে দিব না, ঠিক না? অক্সিজেনে কোনো কষ্ট হয়? ডেলি 550 লিটার অক্সিজেন দেয় খেজুর বাওয়ালাদেরকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ। হায় হায়, আল্লাহ তো আল্লাহ, এই জন্য দিতেছে। দুনিয়ার মানুষ যদি হইতো তাহলে বলতো আগে বাড়িঘর ভাঙ্গা সাইজ কর, রোড ঘাট বড় বড় বানা, ট্রাক ট্রাক যাতে যাইতে পারে, তারপরে অক্সিজেনের ডিপু পাঠামুনে, নাইলে পাঠামু না। আগে রাস্তাঘাট ঠিক কর, বাড়িঘর বানা, খোলামেলা কর, তারপরে অক্সিজেনের গাড়ি যাবে, নাইলে যাবে না। 550 লিটার অক্সিজেন দেয় ডেলি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি। 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। 24 ঘন্টা সুরক্ষিত করেন। চোখে দেখি না দেখা, এই জন্য 24 ঘন্টায় বহু সৃষ্টি আমাদের উপরে চোখ বড় বড় করে দেখে, চোখ বড় বড় করে পারে না গিলা খায়া ফেলতে। এই হাদিস আমাকে বুঝায়। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? চুরি তো চুরি করে করে, ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আর আমার বুকে সিনা টান করে চলে। অনুমতি দেন। শুধু জমিন না, সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। একটু ভাবেন, ব্রেন দিয়ে আমার কথা দেন দিয়া শুনেন, একটু ভাবেন, বুঝে আসবে। সমুদ্র বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, দিতে দেরি, ওকে সাইজ করতে দেরি করব না। ও যুবক, তুমি কয় ফিট লম্বা? কয় ফিট? 6 ফিট, 6.5 ফিট, এর চেয়ে বেশি তো না। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। যেই বাপদুরা চলো, যাও যাও, আমি চোখে দেখা আসছি। তুমি আর কতটুকু লম্বা? কওমে আদ 120 ফিট লম্বা ছিল, 120 ফিট লম্বা। 60 হাতে 120 ফিট হয়। ওর মাথার খুলি এখনো রাখা আছে, আমার এই 2 চোখ দিয়া দেখা আছে, এই 2 চোখ দিয়া। হুজুররা কিতাবে পড়ছে, আমি চোখ দিয়া দেখছি।
এখনো রাখা আছে, অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। 6 ফিটের মানুষ এইদিকে দাঁড়াবে, আরেকটা ওই দিকে দাঁড়াবে, নিজেকে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না। এত বড় মাথার খুলি। শুধু ফেরেশতাদেরকে হুকুম দেন নাই, বাতাসকে হুকুম দিছিলেন। বাতাস উঠাইছে আর একটাকে আরেকটার উপরে মারছে, বাতাসে উঠায়া। বাতাসের ফেরেশতা জিজ্ঞাসা করছিল, আল্লাহ কতটুকু বাতাস পাঠাবো? তা আল্লাহ জিজ্ঞাসা করছিল, কতটুকু পাঠাইতে চাস? কালা মানখারি নাকা, উটের নাকের ছিদ্র সমান জায়গা দিয়া পাঠাই? আল্লাহ বলছে দুনিয়া থাকবে না। তারপরে বলছে আলা মানখারি সাউর, তাইলে গরুর নাকের সমান ছিদ্র দিয়া? আল্লাহ বলছে তাইলেও দুনিয়া থাকবে না। শেষ পর্যন্ত অনুমতি দিছে, এক রেওয়ায়াতে আছে আলা হালকাতি খাতিম, এক আংটি আঙ্গুলের বাঁধতে যতটুক জায়গা এতটুক জায়গা দিয়া ছাড়ছে। কা আজাজি নাখলিন খাবিয়া, উঠাইছে আর মারছে, আর সব খেজুর গাছের মতো লম্বা শোয়ায় দিছে। তুমি আর কতটুকু লম্বা যুবক? 24 ঘন্টা সুরক্ষিত করে, ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। মনকে তো বুঝাইতে পারি না, সয় তো সয় কি করে, আল্লাহ জানে কি করে সয়। যিনি 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ না, দুনিয়ার যত পদ আছে একটা শব্দ যদি বাদ দিয়া দেওয়া হয়, সাথে সাথে ওই পদটা উড়া যায়। ওই পদটা ওই পদটা উড়া যায় না? সাংসদ কাতারে জায়গা দিল, তাইলে 40 দিন সে প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব পাবে। এই ব্যবস্থাও করে দিছে, লড়াইকে মিটানেরও ব্যবস্থা করছে। প্রথম বর্ষে লড়বে, পরে আবার লড়াই মিটানের ব্যবস্থা করছে। একরাম 40 দিন ধরে পাইতে থাকবে। হয় ধারণা যদি থাকতো, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, ধারণা যদি থাকতো জান্নাতের, রব্বে কাবার কসম, আজানের আওয়াজ হইতো, মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতো, পুরুষ মসজিদের দিকে দৌড়াইতো, হাটালা হাটেই জায়নামাজ বিছায়া দিত, বাজারওয়ালা বাজারেই বিছায়া দিত, অফিসওয়ালা অফিসেই বিছায়া দিত, আদালতওয়ালা আদালতেই বিছায়া দিত, খেতওয়ালা খেতেই দাঁড়ায়া যেত, খামারওয়ালা খামারেই দাঁড়ায়া যেত, মেইলওয়ালা মেইলেই দাঁড়ায়া যেত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই দাঁড়ায়া যেত, এমনকি রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায়া যেত, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায়া যেত, নৌকাওয়ালা নৌকার মধ্যেই দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। যদি বলতো তুই নৌকায় দাঁড়ায় গেলি, জান্নাতের চাবি নিতে হবে, বিদায় এখানেই দাঁড়ায় গেলাম। আশা তো আছে, কিন্তু চেষ্টা তো দেখা যায় না, ধারণা নাই। এই জন্য জান্নাতের ধারণা নিয়েন, তাইলে বুঝে আসবে জান্নাত কি জিনিস। নাইলে যুবক, তোমরা ভাবো দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কেউ কেউ তো ভাবে চিতাতেই সব শেষ, চিতার পরে আর কিচ্ছু নাই। আমার সমাজের যুবক ভাবে দুনিয়াই শেষ, আর কিচ্ছু নাই, ঠিক না? এই জন্যই ঘরে খাওয়া থাকুক আর না থাকুক, মোবাইলে এমবি থাকা চাই। রাগ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, মা বাবা কি কষ্ট করুক আর না করুক, ওটা দেখার বিষয় নাই। আমার হাতে অ্যান্ড্রয়েড সেট থাকা চাই, আর আমার অ্যান্ড্রয়েড সেটে 24 ঘন্টা মোবাইলের সংযোগ থাকা চাই। সত্য না? এমনকি খেজুরবাগে বহুত যুবক আছে, সারা রাত্র অপেক্ষা করে কে কখন ফোন দিবে, কাকে কখন নেট সাপ্লাই দিবে। কেননা সবার ঘরে তো ওয়াইফাই নাই, ঠিক না? হ্যাঁ, কি
ওয়াইফাই যাদের ঘরে আছে এরা তো আনলিমিটেড আছে, ঠিক না? কি আনলিমিটেড চিনেন? এরা তো আনলিমিটেড। সবার ঘরে তো আর ওয়াইফাই নাই। যাদের ঘরে ওয়াইফাই নাই ওরা সারা রাত্র নেট শেষ হইতে দেরি, বন্ধুকে ফোন করতে দেরি করে না। নাই তোমাদের এখানে এরকম ছেলে যে সারা রাত্র নেট জায়গা বিক্রি করে? না নাই? আছে? জানো তোমরা না মিথ্যা বলতেছি? গ্রামগঞ্জে যদি থাকে তাহলে খেজুর বাগে থাকবে না? এ তো গ্রামগঞ্জেও এখন আছে, সারা রাত্র বসে থাকে। ফোন করে কয় দোস্ত তাড়াতাড়ি পাঠা, মজার জায়গাটায় নেটটা শেষ হয়ে গেল। তো ও পাঠায়া দিয়া বলে পাঠায়া দিছি, মজাটা তাড়াতাড়ি শেষ হওয়ার আগে পুরা করালো। কেননা মজাও তো বেশিক্ষণ থাকে না, ঠিক না? কতক্ষণ থাকে মজা? গুনাহ না চিরদিন থাকবে? মজা তো বেশিক্ষণ থাকে না। গুনার মজা বেশিক্ষণ থাকে না যুবক, আমাকে বুঝাইতে হবে না। সওয়াবের কষ্ট, নেকির কষ্ট বেশিক্ষণ থাকে না, নেকি চিরদিন থাকে। গুনার মজা বেশিক্ষণ থাকে না, কিন্তু গুনাহ চিরদিন থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের ধারণা আমাদের নাই। জান্নাতের ধারণা আমাদের নাই। এই জন্য আমার জাতি জানেও না যে জান্নাত কিভাবে অর্জন করতে হয়। জান্নাত অর্জন করার জন্য আল্লাহ আমাকে কি দিছে জানে না, জানে না। যদি জানতো, হায় হায় হায়, তাহলে হুজুরগো এত চিল্লা চিল্লি করতে হতো না। যদি জানতো তাহলে প্রত্যেক মা বাবা সন্তান হইতে দেরি, মাদ্রাসায় পাঠাইতে দেরি করতেন না। বলতেন 15 বছর পর্যন্ত আপনার কাছে রাখেন, তারপরে আমারটা আমাকে ফেরত দিয়েন। আমি যেথায় খুশি তেথায় ওকে ভর্তি করাইয়া দিব। স্কুলে করি আর কলেজে করি, ইউনিভার্সিটিতে করি আর বড় বড় ইউনিভার্সিটিতে করি, এরপরে করব। 15 বছর পর্যন্ত আমি এটা আমার পক্ষে নিতে চাই। কেননা বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হয় অতদিন পর্যন্ত যত নেক আমল করে মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। এই কচি কচি বাচ্চাগুলা, হায় হায় হায়, এদের খাতা নাই, এদের আমল নামায় কিচ্ছু লেখা হয় না। কলম তো উঠানো, কি লিখবে? মাসুম। কিন্তু এরা যে সারাদিন আমল করে, কোথায় যায় এটা? মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। এই জন্যই তো আমি বলি, কারো যদি 4টা সন্তান হয় আর 4টা সন্তানের 14 বছর করে যদি নিজের বাগে নিয়ে নেয়, 14 বছর করে, 4 14 56, নিজেরও একটা 14 আছে 70। কত বাজবেই তো 70 বছর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মরার পরে, তোকে 4টা সন্তান দিছিলাম, 4 14 কোন কাজে লাগাইছিস বল, তারপরে আগে চল। আর কোনো হিসাব কিতাব তোর দিতে হবে না, কেননা ছিলই তো 70 বছর, ছিলই তো 70 বছর। 4 14 তো হয়ে গেছে 56, ওর 14 বছর 70 হয়ে গেছে। আর হিসাব নিবে তো নিবে কি? এই জন্যই তো আমি বলি, যা দিছিলেন আমাদেরকে, নারীকে নারীত্ব দিছে তো জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, গরিবকে দারিদ্রতা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ধনীকে ধন দিছেন জান্নাতে যাওয়ার জন্য, যাকে যা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, চোখ দেন না তো তাও দিছে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে, মান আখাযা কারিমাতাইহি ফাসাবারা আলাইহি, যাকে আমি 2টা চক্ষু দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই, কিন্তু সে সবর করলো, ওয়াজাবা লাহুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাত ওর জন্য শিরু ধার্য, ওয়াজিব। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন কিভাবে? একটা উদাহরণ দেই, একটা
চৌকালারা যদি, যুবক যদি, যার মা বাবা আছে, সে যদি বাহির থেকে এই কথা ভাবতে ভাবতে দৌড়ায় যে এখনই যাব, চোখ দুটা দিয়া মাকে দেখব বা বাবাকে দেখে একটা মুস্কি হাসি দিব, দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি, কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। আর কবুল হজের সওয়াব হইল জান্নাত। আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু হইতেই পারে না। তাহলে দৃষ্টিও তো দিছিলেন জান্নাতের জন্য, সব দিছেন জান্নাতের জন্য। সুস্থতা দিছেন তো জান্নাতের জন্য, অসুস্থ দিছেন এটাও জান্নাতের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি, যখন মানুষ অসুস্থ হয় আর বিছনায় বৈশা আহ আহ করতে থাকে পড়া, তা আল্লাহ বলেন আনিনুল মারিদি তাসবিহুন। যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব আমরা লিখতে থাকি। সিয়াহাতুহু তাহলিলুন। যখন বেদনায় চিৎকার দিতে থাকে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি। তাকাল্লুবুহু মিন যামবিন ইলা যামবিন। যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়লে যেই সওয়াব, ওই সওয়াব ফেরেশতা লিখতে থাকে। ওয়া কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহহা। প্রত্যেক ওই আমল যেটা সুস্থ অবস্থায় করতে ছিল, সবগুলার সওয়াব লেখা হইতে থাকে। যদি সুস্থ হয় তো এরকম নিষ্পাপ হয়ে হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে আজকে জন্ম দিল। আর আল্লাহ যদি উঠায় নেন তাহলে বলেন বিলকুল পুত পবিত্র করে আমি উঠায় নেন। যা দিছিলেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু জান্নাতের তো ধারণাই নেই। এই সময় তো আর জান্নাতের ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব না যে এই সময় ধারণা দিব, কিন্তু দুই একটা দেই যদি খেজুরবাগের যুবকদের দিলে লাগে। কালকের থেকে যদি এরাই সবাই আগে আজানের আগে মসজিদে যেয়ে বসা থাকে যে জীবনে তো কিছু কামাই করতে পারলাম না, সত্য তো এটাই। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো ডেলি কতই না আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রোড গার্ডে ঘুরতে থাকো, ঠিক না? আজ পর্যন্ত পূরণ কয়টা হইলো, হইলো না কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কও? কতজনই তো মেসেজ পাঠাইলা এই পর্যন্ত যে জীবনে একবার হইলো কও আই ডট ডট ইউ। এই পর্যন্ত কয়জনে লেখা পাঠাইলো আই ডট ডট ইউ? রাগ হয়ে গেল? 14 তারিখে তো কতজনের লেগেই ফুল কিনলা? কয়জনে ফুলের বদলায় তোমারে ফুল দিছে জুতা ছাড়া? বলো। তাহলে এটি সবই যদি জিরুর খাতায় হয় তা আমারটা আজকে মাইনা দেখো না, আজকে আমারটা মাইনা দেখো। রব্বে কাবার কসম, আল্লাহ ওয়াদা খেলাফ কোনোদিন করেন না। লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তোমার সাথে প্রতারিত করবেন না, প্রতারণা করবেন না, তুমি প্রতারিত হবে না। আল্লাহ তোমাকে ধোঁকা দিবে না। আল্লাহর চেয়ে সত্যবাদী কে? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। একটু আগেই তো বুঝাইলাম যে 99টা পদের মালিক, বৎসরে 1800 বার ডাকে। হায় হায়, হুজুররা তর্জমা করবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হুজুরদের তর্জমার সাথে আমার তর্জমা নাও মিলতে পারে। হুজুররা তো তর্জমা করবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। আমিও বলি এটাই তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটাও তর্জমাও আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান খালাকাল ইনসান, তারপরে কাল, হ্যাঁ ফাবিআইয়ি আলাই, আল্লাহ বলে তোরে মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি কোনা? 96টা নেয়ামতের কথা আর রহমানে আছে,
আল্লাহ বলে তোকে এইটা দিলাম, তুই আমারে কি দিলি? তোরে এইটা দিলাম, মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? তোকে সৃষ্টি সর্দার বানাইলাম, তুই আমাকে কি দিলি? আমার কাছে এটা আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে, তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? বল বল, তুনে মুঝে क्या दिया? তুই আমাকে কি দিলি? তো আমি দুই একটা শুনে দিতেছি, যদি দিলে লাগে দুনিয়াতেই শেষ না, জান্নাতে সব আছে। যা চাবে কোরআন এটাই বলে, মা তাস্তাকি। এই তোমাকে দুনিয়ার পচা মাটি, বৃষ্টির ফোঁটা পড়তে দেরি, কাদা হইতে দেরি হয় না, শুধু কাদা, তারপর দুর্গন্ধ ছড়াইতে দেরি করে না। জান্নাতের মাটি সাফরানের, মুস্কের মাটি, বিল্ডিং গুলা হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির, লো কোয়ালিটির, সবচেয়ে উপরের কোয়ালিটির জান্নাতের বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরার। লো কোয়ালিটির হলো সোনা, আর এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, সিঁড়ি বাইয়া উঠতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ওইটা মনে মনে আসবে, অত তালায় যাব, এক টানে ঠক করে ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে, যাইতে যাইতে যদি মনে পড়ে 10 তলায় জামু, দেখি 9 তলারটাই কি করে, দেখি 9 তলারটাই কি করে। বুঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? তো ওইখানে থাইমা যাবে, ওরে দেখা টেকা আবার 10 তলায় নামায় দিবে। হায় হায়, সব রাখা আছে, মা তাস্তা, গানও রাখা আছে, নাচও রাখা আছে, বিনোদনের সবকিছু রাখা আছে। দুনিয়ার কি আর বিনোদন আছে? দুনিয়ার এটাকে বিনোদন বলে? আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চুল পাকায় ফেললাম, পায়ের চামড়া উঠায় ফেললাম, জুতা খরচ করলাম কত জোড়া জানি না। দুনিয়া ঘুরতে 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 বিনোদন আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে, এনজয় কাকে বলে আমাকে বুঝাইতে হবে না। এটার নাম এনজয় না। খালি মুখে মুখে হানি বললে এনজয় হয় না, এটার নাম এনজয় না। হানি বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে। এটা অগো কোডওয়ার্ড, আপনারা বুঝবেন না, আপনাকে কোডওয়ার্ড না এটা, এটা আপনারা অভ্যস্ত না। আপনারা তর্জমা করবেন মধু, কিন্তু এটা কোন জায়গায় ব্যবহার করে এটা ওরা বুঝছে, ওরা জানে হানিকারক হয়। আমাকে বুঝাইতে হবে না, এটার নাম এনজয় না। এনজয় তো জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে? যেদিন আল্লাহ ডাইকা বলবে, গান শুনবি? জান্নাতে কে বলে গান শুনবে? গান তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়াতে তো শুনি না, এখানে শুনা দেখি কিরকম সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, এগুলা সিঙ্গার। দুনিয়ার নাচের নাম নাচ, এটাকে রক্স বলে। তোমরা রক্স চিনোই না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে চিনো না। কোমর হেলানের নাম ডান্স না, হাত পাও বেকা করার নাম ডান্স না। ডান্স তো হবে জান্নাতে, নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। দিস ইজ ডান্স। গাছ নাচবে, পালা নাচবে, বিল্ডিং নাচবে, সব নাচবে। বলবে পড়ে না কেন? তাইলে আমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করব। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, তুর্কিতেও আসছে। তুর্কিরে কেয়ামত পর্যন্ত জন্য কাদায়াত হয়ে গেছে। আমাদের একটা টিনের ঘরের চালও পড়ে নাই। পড়ে নাই কেন? একই তো মাত্রা, ঠিক না? একই না? এর চেয়ে কম আসছে মরক্কে 6.8, আমাদের আসছে 7.8। তারপরে তো কিছু হয় না, ঠিক না? সব নাচবে কিন্তু কিছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ধরে রাখবে। এটার নাম রক্স। স্টেজ লাগবে, ফেরেশতারা শোনাবে, আগে সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? আর ওইখানে এরকম খালি মুখে শোনা না, বয়া রয়েছে একটা বেলা বিস্কুটও দিতেছে না, ঠিক না? বেলা বিস্কিট চিনো?
চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কিট দেয়, ঢাকায় আর কিচ্ছু দেয় না, খালি লয়, দেওয়ার কোনো নাম নাই। জান্নাতে এরকম হবে না, খাওন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করে, তোকে জান্নাত দিছি, বিনিময় তুই আমার কি দিছ? তুই তো কিচ্ছু দেস না, তোরে তো সব দিয়ে দিলাম। আর রহমান করে শোনাবে। জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। হ্যাঁ, মাঝে মাঝে জানি 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 আমি জানি, এমন না যে জানি না। এইখানেও দুই একজন খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিজ জুতা। বেশি তাকাইছে, জুতা খুলে কইছে আরেকবার তাকাইলে সাইজ ঠিক না। হ্যাঁ, আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতদিন কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলেই কি কয়, কি কয়, কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বার হইলই, ঠিক না? হ্যাঁ, জান্নাতের সৈকতে এরকম না আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া, যেই লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহর রসুল বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার ভাবো তো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে ভাবা যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে, এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা। যার থুতুতে এরকম আল্লাহ বানায় রাখছে। জান্নাতে একটা সৈকতের নাম হলো বাইদাজ, আর একটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে 10-12 আইটেম দিয়ে খাওয়াই দিব, ঠিক না? কয় আইটেম? হ্যাঁ, অগণিত আইটেম দিয়ে খাওয়াবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ দাওয়াতও খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া শরাবে তাহুরা পান করায় দিবে, পবিত্র শরাব পান করায় দিবে। খালি পান করাবে না, কথাও বলবে। জিজ্ঞাসা করবে কেমন, বলো রাজি তো, নারাজ তো না, যা দিছি খুশি তো? হায় 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 হায়, সব রাখা আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক চেঞ্জ করাবে, পোশাক করাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, কোনো ধুবি নাই, 1 টাইম ইউজ। যেটা আজকে পড়ছে কালকে আর পড়বে না। জান্নাতে রাখার কোনো সিস্টেম নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন মৌত কোনোদিন আসবে না। আনতাশিকু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন পুরা কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। নাচ হবে, নাচ, 40 বছর টানা নাচ। কত? প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাকে ডিস্কুতে আর কয়টা কালার?
এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে এক কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। তুমি হারায় যাবে। 40 বছর পরে গালে খোঁচা দিয়া তোমারে হুশে আনবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই। যে সবাই শেষে জান্নাতে যাবে, ও 30 বছর শুধু দেখেই থাকবে, জান্নাতের হুর দেখবে। দেখবে তো দেখবেই। 30 বছর পরে হুর আর গালে চিমটি কেটে বলবো দেহস কি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে দেখাই কাহিনী কি আছে। মনে হয় বুঝাইতে পারি নাই। ওই জান্নাত। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব জান্নাতের পিছনে লাগাইছেন। এই উম্মত দুর্বল আমি মানি, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম এতটুক পর্যন্ত এই উম্মতের জন্য নিয়ে আসছেন যে 5 ওয়াক্ত নামাজও যদি উম্মত আল্লাহকে কমপ্লিট করে দিতে পারলো, আল্লাহর ওয়াদা জান্নাতের চাবি দিতে তোকে আমি কৃপণতা করব না 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 না। এই জন্য কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে প্রথম বলবো, চলেন সবাই আজকে তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে হাত উঠে মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক। কেননা আল্লাহ এই মুহূর্তে প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আল্লাহ মাফ করার জন্য এখন ডাকতেছে। এই উম্মতের জন্য এটা, অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। সারা দিন হাত প্রসারিত করে রাখেন যেন নাফরমানরা আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে। রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে রাখেন। তারপরে মনে হয় মাহবুবের উম্মতের দিকে চায়া মনে হয় আর সইতে পারেন না। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আর অপেক্ষা করেন না, প্রথম আকাশে নাইমা চলে আসেন আর চিৎকার দেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। যদি মনের থেকে তওবা করতে পারা থাকি তাহলে মনে করেন সব গুনাহ মাফ, পাক্কা ঠাক্কা মাফ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন পাক্কা, হ্যাঁ পাক্কা। আর 2 থেকে 3টা জিনিস বলবো। 2 থেকে 3টা পরিবেশের থেকে আর কোনোদিন নিজেকে দূরে রাখবো না। পারবেন? হ্যাঁ, মসজিদ মাদ্রাসার পরিবেশ থেকে আমাকে কখনো আমি দূরে রাখবো, হক্কানি আলেমদের থেকে কখনো আমাকে আমি দূরে রাখবো তো না, রাখবো না, কিন্তু কখনো ভুলে হক্কানি আলেম ওলামাদের উপরে আঙ্গুলও উঠাবো না। পারবেন? ওয়াদা? পাক্কা? আর তৃতীয় হলো, এই পরিবেশগুলা কখনো বিসর্জিত যাইতে দিব না। এই পরিবেশ, এই কোরআনই পরিবেশ। বাংলাদেশ এই জন্যই টিকা আছে। হয়তো আমি থাকবো না, মরেও যেতে পারি, কিন্তু একদিন হয়তো আমার কথা সত্য হইতে পারে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। যদিও ইদানিং লেখালেখি হইতেছে যে ঘুমেরতে উঠা বলে ঢাকা শহর দেখা যাবে না। লেখালেখি হইতেছে না, মনে হয় বোঝেনি না আপনারা। 9 নম্বর ভূমিকম্প আসবে, ঠিক না? কিন্তু আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকব, পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকব, ততদিন বাংলাদেশ নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে না। এটা আমার মনের কথা, বিশ্বাস। আমার মন এটাই বলে। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখতে দেখতে আমার মন এটা বলে, বাংলাদেশে যতদিন এই 3টা পরিবেশ থাকবে আর আমরা সংযুক্ত থাকব, মসজিদ মাদ্রাসার পরিবেশ,
আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত। আর হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ, আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত। আর যতদিন এরকম কোরআনী মাহফিল হইতে থাকবে আর আমরা এর সাথে সর্বদিক দিয়ে সংযুক্ত হব, তখন ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমি আমার রবের উপরে আশা রাখি। আমার কাছে প্রমাণও আছে, কেননা বাংলাদেশে 40,000-এর মতো হেফজোখানা আছে। আর হেফজোখানা আলারা রাত্র 4টার সময় ঘুমের থেকে উঠা কোরআন পড়তে শুরু করে। ওরা কোরআন পড়ে না, এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। আর যত বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটাও শুরু রাত্রে আসে নাই, দিনের বেলা আসে নাই, সবকটা শেষ রাত্রে আসছে। আর নিয়ম হলো কোনো কিছু যদি দেওয়ালে মারেন, ভেদ করতে পারলে হয়তো ভিতরে যায় কিছু ঘটাবে, আর যদি ভেদ না করতে পারে তাইলে হয়তো পিছনে যাবে, নাইলে স্লিপ কাইটা ডাইনে যাবে, নাইলে বামে যাবে। আমাদের দেশে 40,000-এর মতো হেফজোখানা। রাত্রে 4টার সময় উঠা যে সুরক্ষার চাদর দ্বারা, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এই লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেয়, আমার বিশ্বাস যেদিন এটাকে ভেদ করতে পারবে ওই দিন বাংলাদেশে বিপর্যয় হবে। আজ পর্যন্ত পারে নাই, বিদায় আমার বিশ্বাস সামনেও পারবে না। যদি আমরা এগুলার সাথে সংযুক্ত থাকি, থাকবো তো ওয়াদা? হ্যাঁ, পাক্কা? যদি কিছু দিতে হয় তাইলেও হ্যাঁ না, সবাই কয় না। আমি কিন্তু চান্দা করবো না, নামান, আমি চান্দা করবো না। এটা মনে করেন না যে হুজুর একটু পরে চান্দা সুর ধরবে না। যদি প্রয়োজন হয়, মাদ্রাসাওয়ালারা চায়, আপনি তো চোখেই দেখবেন মসজিদে পাংখা নাই, আপনি তো চোখেই দেখবেন মসজিদে লাইট নাই, আপনি তো চোখেই দেখবেন মসজিদে বাইরে পানি পড়তে, বৃষ্টির পানি বাহিরে পড়তে আগে মসজিদে পড়ে, চোখে দেখবেন না? তখনই তো আপনি প্রয়োজন মনে করবেন, ঠিক না? আমার তো বলার দরকার হবে না। ঠিক মাদ্রাসাগুলারও এরকমই করবো তো সহযোগিতা। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতি হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করবো না, বললেন না? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, 99 পদের মালিকের কাছে, অগণিত পদের মালিকের কাছে। আয় আল্লাহ, ওই মজলিসে বসে হাত তুলছি। মজলিস কিসের জন্য আয়োজিত এটাও আপনি জানেন, আর এটা কোন মজলিস এটাও জানেন, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন। আল্লাহ আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা আয় আল্লাহ নিজের পরের গালিচা বিছায়, এদেরকে নিয়ে হাত তুলছি। আয় আল্লাহ, এছাড়া সাদা দাড়িও আছে, কাঁচা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, ঘরের অন্তরালে মা বোনরাও আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, ওই সময় হাত তুলছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, মন বলে আজকে এতগুলা জিনিস যেখানে একত্রিত, আপনি খালি ফিরত দিবেন না, এটাই মন বলে। আপনি খালি ফিরত দিবেন না, বিদায় আমরা আজকে বেশি কিছু চাবো না, এই আয়োজনের কবুলিয়াত চাই। আল্লাহ কবুলিয়াত চাই, আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, শ্রোতা বক্তার কবুলিয়াত চাই, পুরা খেজুরবাগের কবুলিয়াত চাই, এর উসিলায় পুরা কেরানীগঞ্জের কবুলিয়াত চাই।
শুধু কেরানীগঞ্জ না, পুরো বাংলাদেশের মুসলমানের কবুলিয়াত চাই। কেননা কবুলিয়াত শর্ত, কবুল না হইলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, কবুল না হইলে উমর কোনোদিন ফারুক হইতো না, কবুল না হইলে ওসমান কোনোদিন দিন নুরাইন হইতো না, কবুল না হইলে আলী কোনোদিন মুর্তাদা হইতো না, কবুল না হইলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কুল্লুহুম ওয়াদাল্লাহুল হোসনা হইতো না। সবার সাথে আপনি জান্নাতের ওয়াদা করতেন না। বিদায় আমরাও আজকে কবুলিয়াত চাই, আর বেশি কিছু চাই না। আল্লাহ, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এই ছাত্রদের কবুলিয়াত চাই, ওস্তাদ শিক্ষকদের কবুলিয়াত চাই, পুরো উম্মতে মুহাম্মাদের কবুলিয়াত চাই, ইনসানের সাথে সাথে জিন্নাতের চাই। আল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, কাউরে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ, ডেঙ্গু থেকে আমাদের দেশকে আপনি মুক্ত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় খেজুরবাগ কবরস্থান না, কেরানীগঞ্জের মাটির নিচ না, সারা দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, হায় আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই খেজুরবাগের কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আপনজনদেরকে মাফ করে দেন। আল্লাহ, মানুষ তো কত কিছুই আপনার কাছে চায়, আমি আজকে একটা জিনিস, দুই একটা জিনিসই চাবো, আর বেশি চাবো না। আল্লাহ, আপনি আমার জাতির যুবকদেরকে, আমি আমার জাতির যুবকদেরকে চাই, আর কিচ্ছু চাই না। এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো পর্দানিশীল বানায় দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ও সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসার জরুরতকে খাজানায়ে গায়ব থেকে পুরা করা দেন। সমস্ত মাদারিস গুলাকে কবুল করেন, মারাকিস গুলাকে কবুল করেন, মাসাজিদ গুলাকে কবুল করেন, মাকাতিব গুলাকে কবুল করেন। এর প্রয়োজন খাজানায়ে গায়ব থেকে কুদরত দ্বারা পুরা করা দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কো মুসাফা রাস্তা করে দিন, সবাই একটু রাস্তা করে দিন।